জানি না কোন দিন জানে রে আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া যাই। এই দেহটারে কত মায়া করলাম রে, এই মাথার মধ্যে কত দামি দামি সাবান মাখলাম রে, এই দুইটা পাউ দিয়া হাইটা হাইটা কত জায়গায় গেলাম রে, জানি না কোন দিন জানে রে আমাদের এই দুটা পায়ের মাথায় কাফনের রশি লাইগা যাই। এই দেহটারে কত মায়া করলাম রে, জানি না কোন দিন জানে রে আমাদের এই সুন্দর দেহটা সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া যাই। আরে দরা দরি কইরা আমারে কন্যা দরা দরি কইরা আমারে গোরের বাহিরি করবে। আল্লাহ আল্লাহ বড়ই বাতার গরম পানি দিয়া গোসল করাইবে, বড়ই বাতার গরম পানি দিয়া গোসল করাইবে। এখনো বুঝি ভাষার না, মনটা নরম হয়েছে না, গুনাহ করতে করতে বুঝি রে এ মন্ডারে ভাতর বানাইলি। আরে কাজ করিয়া শীত করিয়া আমারে, আরে কাজ করিয়া শীত করিয়া গোসল দিবে, আরে জীবনের শেষ গোসল করায়া দিবে। আমার প্রবাসী ভাইয়েরা সারাদিন ডিউটি কইরা যখন রাত্রির বেলা রুমে আসে, বাড়ির কথা যখন মনে হয় রে, আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালিশ বিছায় রে। আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিজেরাই ঘরে আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখিও, সকল প্রকারের গজব আযাব থেকে বাঁচায় রাখিও আল্লাহ, তাদেরকে রিজিক বাড়ায়া দিও। এই মাহফিল আমার অনেক প্রবাসী ভাইরা দান করেছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনাদেরকে অনুরোধ করে বলে যায়, যাহা কিছু করেন নামাজ ছাড়া কোনো উপায় নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আব্বা আম্মার খেদমত করবেন, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবেন। আসুন আমরা সবাই একটু তওবা করি, আমার সাথে সাথে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি খুশি হব যদি আপনারা একটু কাতারটা সোজা করে বসেন, তাবারুকটা দিতে একটু সুবিধা হবে। সবাই একটু কাতারটা সোজা করে বসেন আর তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই বলুন ইয়া আল্লাহ, একটু মায়া করে বলুন ইয়া আল্লাহ। জানিয়া না জানিয়া, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে, জাহিরি বাতিনি, কবিরা সগীরা, যতই রকমের গুনাহ করেছি, সব ভুল করেছি, অন্যায় করেছি, ইয়া আল্লাহ আপনার দরবারে তওবা করলাম, আমাদের তওবা কবুল করো ইয়া আল্লাহ। জানিয়া না জানিয়া, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে, জাহিরি বাতিনি, কবিরা সগীরা, যতই রকমের গুনাহ করেছি, সব ভুল করেছি, ইয়া আল্লাহ আপনার দরবারে তওবা করলাম, আমাদের তওবা কবুল করো, আমাদের তওবা কবুল করো, আমাদের তওবা কবুল করো ইয়া আল্লাহ। আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে ক্ষমা করো। সবাই বলি সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। সবাই বলি সালাতুনিয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিব, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। সবাই দোয়া করেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদা ও আমার আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে বিটঘর উত্তর পাড়া উদ্দীপ্ত তরুণ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে ও সকল কবরবাসীর শরণে সপ্তম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আপনার একদল আশেক রারে লইয়া, পাগল রারে লইয়া আপনার হাবিবের উপর দুরূদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইয়া
মাবুদা শুরু হতে লাশ পর্যন্ত যদি কোনো ভুল বিয়াদবি হইয়া থাকে আমরা রে তুমি মাফ কইরা দাও। এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবের হাদিয়া বেশুমার বাড়াইয়া আমার মায়ার নবীর রওজা মুবারকে কবুল করো। আল্লাহ সব সাহাবায়ে কিরামদের পাক রূহে কবুল করো। আল্লাহ সকল ওলিদের পাক রূহে কবুল করো। সারা तमाम জাহান পৃথিবীতে যতই মুমিন মুসলমান নর নারী এক যারা ঈমান নিয়ে কবরে শুয়া রয়েছে সকলের রূহে রূহে সওয়াবের হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ যারার নিয়ে হাত বিছাইলাম জানি না রে কার বুকটার ভিতরে যে জনম দুঃখিনী মার আগুন জ্বলি রে আল্লাহ জানি না রে কার বুকটার ভিতরে যে আব্বার আগুন দাও দাও করে জ্বলি রে আল্লাহ যার মা নাই বাবু নাই আরে তার মধ্যে বুঝি পুরা গোপাল আর কেউ নাই যার মা নাই বাবু নাই আরে তার মধ্যে বুঝি পুরা গোপাল আর কেউ নাই। কাঁদো কাঁদো কাঁদলে গুনা মা বয়া যায় আরে কাঁদলে গুনা মা বয়া যায়। আব্বা আম্মা যারো নাই রে সংসারে দুঃখ বলবার জাগা নাই রে জগতে দুধ কলাগা ওয়ায়া আব্বা আম্মা বলছেন আমরা রে এখন বুঝি শুইয়া গয়া আছেন কবরে। ডাক দেন আল্লাহ, আরে মায়া কইরা ডাক দাও না আল্লাহ, জবানটা খুইলা ডাক দাও না আল্লাহ, মায়া কইরা ডাক দাও না আল্লাহ। আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে। চোখটি বন্ধ কইরা দেন। আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিছাইয়া দিও, জানি না কোন দিন জানে রে আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া যাই। এই দেহটারে কত মায়া করলাম রে, এই মাথার মধ্যে কত দামি দামি সাবান মাখলাম রে, এই দুইটা পাউ দিয়া হাইটা হাইটা কত জায়গায় গেলাম রে, জানি না কোন দিন জানে রে
আমাদের এই দুটা পায়ের মাথায় কাফনের রশি লাইগা এই দেহটারে কত মায়া করলাম রে, জানি না কোন দিন জানে রে আমাদের এই সুন্দর দেহটা সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া যাই। আরে দরাদরি কইরা আমারে কন্যা দরাদরি কইরা আমারে ঘরের বাহির করবে। আল্লাহ আল্লাহ বড়ই বাতার গরম পানি দিয়া গোসল করাইবে, বড়ই বাতার গরম পানি দিয়া গোসল করাইবে। এখনো বুঝি ভাষার না, মনটা নরম হয়েছে না। গুনাহ করতে করতে বুঝি রে এ মন্ডারে ভাতর বানাইলি। আরে কাজ করিয়া শীত করিয়া আমারে, আরে কাজ করিয়া শীত করিয়া গোসল দিবে। আরে জীবনের শেষ গোসল করায়া দিবে। ডাক দেও না আল্লাহ, আরে জবানটা খুইলা ডাক দেও না আল্লাহ। কাফনের কাপড়টা ভরাইয়া জীবনের শেষ গোসল দিয়া কাফনের কাপড়টা ভরাইয়া আতর গোলাপ ছিটাইয়া দিয়া রে ওই মসজিদের পালঙ্গে আমারে শুয়াইয়া দিব রে। ছেলেগুলি মেয়েগুলি পালংটার ফাঁসে বৈশা বৈশা আব্বা আব্বা গইয়া গান মরে, জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না। ডাক দাও না আল্লাহ, আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে কন্যা আল্লাহ আমরার গুনাহ। এই জীবনে কত গোসল করলি রে, ও পিটকুর গ্রামের বাবারা বন্ধুরা রে, আরে পুকুরে সাঁতরাইয়া আরে এমন একদিন আসবে দিবে রে গোসল তোমারে আমারে মশারি টাঙ্গাইয়া। কাঁদো কাঁদো, কাঁদলে গুনাহ মাফ হইয়া যায়, আরে কাঁদলে গুনাহ মাফ হইয়া যায়। এখনো বুঝি ভাষায় না, মনটা নরম হইছে না। এই জীবনে কত গোসল করলি রে, ও বিটগড়ের মা বোনেরা গো, ও তুরুল গ্রামের মা বোনেরা গো, ও মুয়াজপুর গ্রামের মা বোনেরা গো, আরে নদীতে সাঁতরাইয়া এই জীবনে কত গোসল করলি গো মা, আরে গোসল খানায় ঘুরিয়া ঘুরিয়া এমন একদিন আসবে দিবে রে গোসল মা তোমারে নাকে কানে তুলা লাগাই, নাকে কানে তুলা লাগাই জীবনের শেষ গোসল দিয়া কাফনের কাপড় ভরায়া আপন মানুষগুলি কানবো রে গো মা, আরে জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না। আল্লাহ আমরা সবারে মাফ করে দাও, আল্লাহ আমরা সবারে তুমি ওলি বানাও। বিটগড় উত্তরপাড়া আল্লাহ উদ্দীপ্ত তরুণ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আজকের মাহফিল। আমার যুবক ভাইগুলি
এই মাহফিলটার জন্য বড় কষ্ট করছে। আমার যুবক ভাইগুলি এই মাহফিলটা সাজাইতে যাইয়া বড় মেহনত করছে। আল্লাহ আমার এই যুবক ভাইগুলি রে হুসাইনি সৈনিক হিসাবে কবুল করা। আমার এই যুবক ভাইগুলি রে তুমি ওলি বানায়া দাও। আমার এই যুবক ভাইগুলি রে মক্কা মদিনা জিয়ারত নসিব কইরা দাও। আমার নূর নবীর না দেখাইয়া মরণ দিও না। কোনা মায়ার নবীর না দেখাইয়া মরণ দিও না। এই যুবক ভাইগুলির পাশাপাশি আমার মুরব্বী বাবারা যুক্তি দিছে, পরামর্শ দিছে, লাইট দিছে, মাইক দিছে, টাকা দিছে, পয়সা দিছে, সহযোগিতা করছে। আল্লাহ আমার প্রত্যেকটা মুরব্বী বাবাদেরকে আজকের এই মাহফিলে যারা হাজির হয়ে গেল, আল্লাহ সবাইরে তুমি ওলি বানায়া দাও। আল্লাহ অনেকের মা নাই, অনেকের বাবা নাই, এতিমগুলি হাত বিছাইয়া গভীর রাইতে কান্দাছে। আব্বা আব্বা আম্মা আম্মা কইয়া কান্দে রে। মাহারা এতিমগুলি, আব্বা হারা এতিমগুলি কান্দে। আর এই দোয়ার সাথে সাথে আমিন আমিন কইয়া কান্দাছে। আল্লাহ কারো আব্বা আম্মার কবরে আযাবে দিও না। কোনা বংশধরের কবরে আযাবে দিও না। আব্বা আম্মা যারা শুইছেন কবরে, কোনা আব্বা আম্মা যারা শুইছেন কবরে মাফ কইরা দাও দয়াল নবীর খাতির। কোনা মাফ কইরা আমার মায়ার নবীর খাতির। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো মাওলা তোমার বান্দা যাবে কার দ্বারে। আল্লাহ আমরা সবাই তুমি মাফ করে দাও। আল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, দন্য মায়ের দন্য সন্তান জনাব মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব, আল্লাহ আমার বাজানের হায়াতের মধ্যে বরকত দান করো। জনাব মুজাম্মেল হক সাহেবের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি জনাব মোহাম্মদ মুজাম্মেল হক সাহেবকে বহু সম্মান দিয়েছেন। আল্লাহ আরো বেশি করে সম্মান বাড়ায়া দেন। আল্লাহ ওনার বংশের কবরের আযাব মাফ করে দেন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ সাওয়াল মিয়া সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। মোহাম্মদ সাওয়াল মিয়া সাহেবের বংশের কবরে আযাব দিও না। আমার ডান পাশে আল্লাহ আমার মোহব্বতের বাজান বসে আছেন মোহাম্মদ মুসা মিয়া। আল্লাহ দোয়া চেয়েছেন বংশের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ মোহাম্মদ মুসা মিয়াকে আল্লাহ আপনি নেক হায়াত বাড়ায়া দেন, বংশের কবরের আযাব আপনি মাফ করে দেন। এত রাত পর্যন্ত আমার যুবক ভাইগুলি, মুরব্বী বাবাগুলি ধৈর্যের সাথে বসে কোরআন ও হাদিসের আলোচনা শুনছে। আল্লাহ এই কষ্টের বিনিময় আল্লাহ হাসরের ময়দানে আমরা সবাই রে একসাথে একটা জান্নাতের বাগানের ভিতরে জায়গা করে দিও গো আল্লাহ। কোন আমার মায়ার নবীরে না দেখাইয়া মরণ দিও না। কোন ধনী গরিব হইতে পারি, আল্লাহ আমরা মনে গরিব না। আল্লাহ আমরা রেডি লইয়া যাইবা সোনার মদিনা।
আল্লাহ এই যুবকগুলি মাহফিলটার জন্য অনেক কষ্ট করছে। আল্লাহ এই যুবকটির একবার হলো আমার নূরের নবীরে দেখাইয়া দিও। এই যুবকগুলির একবার হলো মক্কা মদিনা জিয়ারত নসিব কইরা দিও। আজকের এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে, হাত বিছাইছে, মাইকের আওয়াজ শুইনা যারা হাত বিছায় আমিন আমিন কইয়া কাঁদতাছে, আল্লাহ সবাইরে একবার হলো মক্কা মদিনা জিয়ারত নসিব কইরা দিও। জনাব মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব ওনার সন্তানের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ ছেলেগুলিকে নেক সন্তান হিসাবে কবুল করেন। আল্লাহ ওনার সংসারে আপনি শান্তি দান করেন। ছেলেগুলির সুশিক্ষিত হয়ে মা বাবার কলিজা ঠান্ডা করার মতন তৌফিক দান করেন। পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাত বিছায় আমিন আমিন কইয়া কাঁদতাছে। আমার মা বোনদের জীবনের গুনাহটি মাফ করে দেন। আমার মা বোনদেরকে রাবিয়া বস্ত্রীর মতো অলি বানায়া দেন। আবেদা সালেহা মুমিনা হিসাবে কবুল আর মঞ্জুর করেন গো আল্লাহ। মরহুম ফিরোজ মিয়ার জন্য দোয়া চাইছে। এইভাবে বিটগুর গ্রামের এই বাড়ির অনেক মুরব্বীদের জন্য দোয়া চাইছে। আল্লাহ মরহুম ফরিদ মিয়া, আল্লাহ মরহুম সিদ্দিক মিয়া, আল্লাহ মরহুম ফরিদ মিয়া, সমন মিয়ার জন্য এইভাবে অনেকের জন্য দোয়া চাইল। যারা কবরবাসী হইল, আল্লাহ কারো কবরে তুমি আযাবে দিও না। বিটগড় গ্রামের কবরস্থানের কবর আযাব মাফ করে দাও। ইয়াকুব আলী সাহেব অসুস্থ, আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। এইভাবে আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সবারে পরিপূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ আমার মহব্বতের বন্ধু মানুষ মোহাম্মদ সুজন সরকার, উনি ওনার আব্বার জন্য দোয়া চেয়েছেন, বংশের জন্য দোয়া চেয়েছেন, কবরবাসীর জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ মোহাম্মদ সুজন সরকার সাহেবের বংশের কবরে আযাব দিও না। ব্যবসা করে আল্লাহ বরকত বাড়ায়া দাও। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। আমার বন্ধু মানুষ মোহাম্মদ রুবেল ভাই, আল্লাহ আমি গুনাহগারের হাত ধরে কান্দা দিছি, হুজুর আমার আব্বার জন্য দোয়া করবেন। আল্লাহ রুবেল মিয়ার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আপনজন বংশের মানুষ, গ্রামের মানুষ, সমাজের মানুষ যারা কবরে, আল্লাহ কারো কবরে তুমি আযাব দিও না। আল্লাহ যারা দুনিয়াতে বাচ্চা আছেন এক হায়াত দান করো, ইসলামী জিন্দেগি করার মতো তৌফিক দান করো। এই মোহাম্মদ রুবেল মিয়া বড় একটা মাহফিল করে, আল্লাহ ওই মাহফিলকে তুমি কবুল করো। অনেক দূর দূরান্ত থেকে অনেক আলেম ভাইরা আসবে, আল্লাহ সবাইকে তুমি নেক হায়াত বাড়াইয়া দিও। এই মাহফিলটা যে সুন্দরভাবে করতে পারে, সুন্দরভাবে যেন মাহফিলটা করতে পারে এরকম তৌফিক দান করে দিও। কত গুনাহ করছি মাবুদ গুবনে, মাফ কইরা দাও নূরের নবীর খাতিরে। কোনা মাফ কইরা দাও মায়ার নবীর খাতিরে। অনেকই দোয়া চাইছে, কয়জনের নাম বলবো? যে যে আশা নিয়ে দোয়া চাইছে, মনের আশা তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আল্লাহ যার যার পীর ও মুর্শিদের খাস তাওয়াজ্জু নসিব করো। আল্লাহ আমরা সবারে তুমি ওলি বানায়া দাও। আমার প্রবাসী ভাইয়েরা সারাদিন ডিউটি কইরা যখন রাত্রির বেলা রুমে আসে, বাড়ির কথা যখন মনে হয় রে, আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালিশ বিজায় রে। আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিজরাই ঘরে আল্লাহ। আমার সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখিও, সকল প্রকারের গজব আযাব থেকে বাঁচায় রাখিও। আল্লাহ তাদেরকে রিজিক বাড়ায়া দিও। এই মাহফিল আমার অনেক প্রবাসী ভাইরা দান করেছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আব্বা আম্মার কবর আযাব মাফ করে দাও আল্লাহ। অনেকে রেন্ট করে পাগল হয়ে গেছে, রেন্টই দেওয়ার মতো তৌফিক দান করো। অনেক ছেলেরা বিদেশ যাইবে, টেহার লেগে যাইতারে না, যাওয়ার মতো তৌফিক দান করো
আল্লাহ সবাইকে আল্লাহ তুমি ওলি বানায় দাও। আল্লাহ গ্রামের মানুষগুলোরে নামাজি বানাই দিও। মাহফিলটা যারা করছে সবারই তুমি নামাজি বানাই দিও। আজকের মাহফিলে যারা অংশগ্রহণ করছে সবাইরে নামাজি বানায় দাও। আল্লাহ যাদের বংশের মানুষ কবরে, কারো কবরে আযাব দিও না। মাবুদ মরে যাব কোনো দুঃখ নাই, যেদিন মরে যাব দিনটা পবিত্র জুমার দিনে দিও গো। তামান্না এসডি মিডিয়া দোয়া চেয়েছেন, মিম এসডি মিডিয়ার মালিক দোয়া চেয়েছেন, আল্লাহ তাদেরকে আপনি নেক হায়াত বানায়া দেন, বংশের কবরে আযাব আপনি মাফ করে দেন। যেদিন মরে যাব ওই কঠিন মুসিবতের সময় আপনারা হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।